হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা আসামের একটি ইউনিভার্সিটি থেকে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি আসাম থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানগুলোতে চলে যাচ্ছি। প্রথমেই আমরা এখান থেকে যে নোটিফিকেশানটি দেখব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়ে, রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি, হোজাই, আসাম। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 28 মার্চ 2025-এ। অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। Rabindranath Tagore University invites applications from eligible Indian citizens for 5 number of posts for assistant professor in various academic departments। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে, তার জন্যে 5 নম্বর অফ পোস্ট আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, লাস্ট ডেট অফ রিসিপ্ট ইন ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ইজ 28 এপ্রিল 2025। অর্থাৎ এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান রিসিপ্ট করার লাস্ট ডেট 28 এপ্রিল 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশান শ্যাল বি রিসিপ্ট অনলি ইন অফলাইন মোড আইদার বাই রেজিস্টার্ড অর স্পিড পোস্ট। অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশান আপনারা করবেন অফলাইন মোডেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে, অফলাইন মোডেই কিন্তু রিসিভ করা হবে। আপনারা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারেন। নেক্সট দেখুন, দ্য ইউনিভার্সিটি নট বি রেসপন্সিবল ফর এনি পোস্টাল ডিলে। কোনো পোস্টাল ডিলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপটা করে সেন্ড করে দিতে পারেন। নেক্সট, ফর ডিটেলড ইনফরমেশান, টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হ্যাভ টু ভিজিট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ আপনারা আরও কিছু ডিটেলস জানতে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। নেক্সট দেখুন, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নিচ্ছি। ফার্স্ট কিন্তু আপনাদেরকে এই অ্যাডভার্টাইজমেন্টটা খুব কেয়ারফুলভাবে দেখে নিতে বলা হয়েছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, ক্যান্ডিডেটস হ্যাভ টু সেন্ড এ ব্যাঙ্ক ড্রাফট অফ ₹3,000, ₹2,000 ফর SC ST OBC MOBC অ্যাপ্লিক্যান্ট ইন ফেভার অফ রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি পেয়েবল অ্যাট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হোজাই ব্রাঞ্চ, হোজাই। অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি এর কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে 3,000 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC ST OBC MOBC আছেন তাদের কিন্তু 2,000 টাকা করে লাগছে, যেটা আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পেমেন্ট করতে পারবেন হোজাই ব্রাঞ্চ, হোজাইতে। দ্য ব্যাঙ্ক ড্রাফট শুড বি ড্রন অনলি অন অর আফটার দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান ফি সেন্ট ইন আদার ফর্মস উইল নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে লাস্ট ডেটের আগে পেমেন্টটা কমপ্লিট করতে হবে, তারপর কিন্তু আপনাদেরকে ওই রিসিপ্ট কপিটা ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সেন্ড করতে হবে। নেক্সট দেখুন, অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ এখানে যে পার্সোনাল ইন্টারভিউ হবে তার জন্য কিন্তু একটা শর্টলিস্ট পাবলিশ করা হবে। আমরা অ্যাপ্লিকেশান ফর্মটা একটু পরে দেখছি। অ্যাপ্লিকেশান ফর্মে পার্ট A, পার্ট B আছে এবং পার্ট C আছে। আপনাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করে সেন্ড করতে হবে। নেক্সট দেখুন, এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে। অ্যাপ্লিক্যান্ট উইলিং টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট মাস্ট সেন্ড সেপারেট অ্যাপ্লিকেশান ফর্মস ফর ইচ পোস্ট অ্যালং উইথ সেপারেট অ্যাপ্লিকেশান ফি। অর্থাৎ আপনারা যদি চান তাহলে কিন্তু একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র আপনাদেরকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে এবং আলাদা আলাদাভাবে সেন্ড করতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও কিছু বিষয় বলা হয়েছে। কোনো পোস্টাল ডিলে অ্যাকসেপ্ট করা হবে না। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা এমপ্লয়েড আছেন তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট লাগছে এবং পার্ট সিটা ফিল আপ করতে হচ্ছে। নেক্সট এখানে কিন্তু আপনারা যে সেন্ড করবেন ওই সেন্টের কিছু ডিটেলস বলা হয়েছে। দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম শুড বি অ্যাড্রেস টু দ্য রেজিস্টার্ড
রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি হোজাই, এখানে একটা পিন নাম্বার দেওয়া হয়েছে আসাম ইন্ডিয়া। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে এবং আপনারা এনভেলপে এই বিষয়টা কিন্তু লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিতে হচ্ছে, ইন দ্য ডিপার্টমেন্ট অফ আপনাদের ডিপার্টমেন্টগুলো দিতে হচ্ছে, এগেনস্ট দ্য ক্যাটাগরি অফ ইউআর ওবিসি এমওবিসি এসসি এসটি পিএইচ, এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আপনারা যে ক্যাটাগরি হয়ে থাকেন এখানে কিন্তু ওই ক্যাটাগরিটা দিতে হবে এবং তারপর কিন্তু এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে কিছু সিট ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, পে স্কেল বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু স্যালারিটা বলে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ পোস্ট ডিটেলস। এখানে দেখো ফার্স্ট কিন্তু কমার্স থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে, একটা সিট আছে এবং এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে ইউজিসি নর্মস অনুযায়ী, স্পেশালাইজেশন ইন ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন থেকে কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে, ডিজারেবল কোয়ালিফিকেশান দেওয়া আছে ম্যানেজমেন্ট উইথ স্ট্যাটিস্টিক্যাল টুল অ্যান্ড রিজার্ভেশন আনরিজার্ভড। নেক্সট দেখুন ইকোনমিক্স থেকেও কিন্তু এখানে ওয়ান সিট আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া আছে, ডিজারেবল কোয়ালিফিকেশান দেওয়া আছে এবং রিজার্ভেশন আনরিজার্ভ। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ এডুকেশান থেকে ওয়ান সিট আছে, মিনিমাম কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, রিজার্ভেশন ওবিসি অর এমওবিসি ক্যান্ডিডেটসরা এই এডুকেশান ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হিন্দি থেকে 2 পোস্ট আছে, মিনিমাম কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান এবং রিজার্ভেশনটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এটি ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে একটা নোটিফিকেশান। এবার আমরা প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের নোটিফিকেশানগুলো দেখে নিচ্ছি। আমরা প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশানে চলে এসেছি, অ্যাডভার্টাইজমেন্ট ফর প্রফেসর্স। এখানে কিন্তু যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু প্রফেসর রিক্রুটমেন্ট করা হচ্ছে, 5টা সিট আছে, আগের মতোই কিন্তু এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 28 এপ্রিল 2025 পর্যন্ত এবং আপনারা কিন্তু অফলাইন মোডেই সেন্ড করতে পারবেন রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশান ফর্মটা এবং আপনারা ডিটেলস দেখতে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। নেক্সট কিন্তু জেনারেল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে, আপনারা এখান থেকে জেনারেল টার্মস এবং কন্ডিশনসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। আগের মতোই কিন্তু সেম আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যেরকম টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল এখানেও কিন্তু ওই একইভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সেন্ড করবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু পোস্টগুলো আমরা একটু দেখে নিচ্ছি, স্যালারিটা বলে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ ডিটেলস অফ পোস্ট। ফার্স্ট কিন্তু ডিপার্টমেন্ট অফ হিন্দি থেকে এখানে প্রফেসর থেকে 1 পোস্ট আছে, মিনিমাম কোয়ালিফিকেশান এবং রিজার্ভেশন দেওয়া আছে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফ আসামিজ থেকেও এখানে 1 সিট আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে 1 সিট আছে, ইংলিশ থেকে 1 সিট আছে, বোটানি থেকে 1 সিট আছে। টোটাল এখানে কিন্তু 5টা সিট আছে এই প্রফেসর থেকে। নেক্সট আমরা অ্যাসোসিয়েট প্রফেসর থেকে নোটিফিকেশানটি দেখে নিচ্ছি। আমরা অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশানে চলে এসেছি, অ্যাডভার্টাইজমেন্ট ফর অ্যাসোসিয়েট প্রফেসর। এখানে কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর থেকে টোটাল 6 সিট আছে, ওই একইভাবেই কিন্তু আপনারা 28 এপ্রিল 2025 মধ্যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করে দেবেন রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে অফলাইন মোডে। নেক্সট দেখুন এখানেও কিন্তু ওই একইভাবে জেনারেল কন্ডিশনস অ্যান্ড ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আগের মতোই কিন্তু সেম আছে। আপনারা কিন্তু এখান থেকে জেনারেল কন্ডিশনস অ্যান্ড ইনস্ট্রাকশনসগুলো ভালো করে দেখে নেবেন, আগের মতো কিন্তু সেম দেওয়া আছে। ওই একইভাবে কিন্তু এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে। নেক্সট কিন্তু স্যালারি দেওয়া আছে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ডিটেল অফ পোস্ট দেওয়া আছে। আসামিজ থেকে এখানে 2 সিট আছে। নেক্সট দেখুন পলিটিক্যাল সায়েন্স থেকে 1 সিট আছে, ইংলিশ থেকে 2 সিট আছে, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি থেকে 1 সিট আছে। টোটাল এখানে কিন্তু 6 সিট আছে, মিনিমাম কোয়ালিফিকেশান এবং ডিজারেবল কোয়ালিফিকেশানগুলো বলে দেওয়া হয়েছে এবং এটি ছিল আসামের একটি ইউনিভার্সিটি থেকে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করলাম বা আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করব ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি।
প্রথমেই আপনার গুগল ক্রোমে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি আসাম লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে rtuassam.ac.in, এই লিঙ্কটি হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিশ বলে একটা অপশন দেওয়া আছে, এর ঠিক নিচেই দেওয়া আছে টেন্ডার্স এবং এর ঠিক নিচেই দেওয়া আছে রিক্রুটমেন্টস। এই রিক্রুটমেন্টসের পাশেই দেওয়া আছে অল রিক্রুটমেন্টস। আপনারা এই অল রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে অল রিক্রুটমেন্টসের নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। ফার্স্ট কিন্তু দেওয়া আছে ইম্পর্ট্যান্ট ফর্মস এবং এই ইম্পর্ট্যান্ট ফর্মসের মধ্যে দেখুন দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর টিচিং পোস্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখানে আপনারা এই পিডিএফ অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের একটা পিডিএফ ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশান প্রোফর্মা ফর টিচিং পজিশনস। এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে সেন্ড করে দেবেন। ফার্স্ট দেখুন পার্ট এ দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদেরকে অল ডিটেলস দিয়ে পার্ট এটা ফিল আপ করতে হবে। নেক্সট কিন্তু পার্ট বি দেওয়া আছে, আপনারা এখান থেকে কিন্তু পার্ট বিটাও খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন। এখানে কিন্তু অ্যাকাডেমিক ডিটেলস চাওয়া হয়েছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস চাওয়া হয়েছে, আপনারা এখান থেকে খুব কেয়ারফুলভাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নেবেন। নেক্সট কিন্তু পার্ট সি দেওয়া আছে, তবে এই পার্ট সিটা এমপ্লয়েডের জন্যে। আপনারা যারা এমপ্লয়েড হয়ে থাকবেন তারা এই পার্ট সিটা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং এটি ছিল অ্যাপ্লিকেশান ফর্ম। আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে সেন্ড করবেন। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে সেন্ড করে দেবেন যে অ্যাড্রেসটা নোটিফিকেশানগুলোতে বলা হয়েছে। নেক্সট দেখুন রিক্রুটমেন্ট নোটিশ। ফার্স্ট কিন্তু অ্যাকাডেমিক রেজিস্টার পোস্ট দেওয়া আছে, আপনারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এই পোস্টের ভিউতে ক্লিক করে নোটিফিকেশানটা দেখে নিতে পারেন। এর ঠিক নিচেই দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর। আপনারা এখানে এই ভিউ অপশানগুলোতে ক্লিক করে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজ থেকে টিচার রিক্রুটমেন্ট করা হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।